ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কান্না করতেন। কান্নার কারণে তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরামগণ তাকে বলতেন, ইয়া উসমান, হে ভাই উসমান। সাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। ফাইন্না জামিনহু ফামা বাদা ইসরু মিনহু, যে ব্যক্তি এই কবরের পরীক্ষায় পাশ করবে আখিরাতের বাকি ধাপ। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। একবার নয়, দুইবার নয়, তিনি কয়েকবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরপরেও তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি শিশুদের মতো কান্না করতেন। কান্না করতে করতে তার দাড়ি ভিজে যেত। এই হাদিসটা যখন পড়ি আশ্চর্য হয়ে যাই। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন ওসমান বিন আফফান কবরের পাশে দাঁড়িয়ে জন্যই কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে উসমানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিকই, কিন্তু উসমান জানেন না যে তার কবরের শাস্তি হবে কিনা। এই ভয়ে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, ওই ব্যক্তির মৃত্যুতে সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর আরশকে বেছে ওয়াই শাহিদাহু সাবুন আলফা মিনাল মালাইকা, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুআযের জানাজা পড়ার জন্য পৃথিবীতে নেমে এসেছেন। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং আসমানের সমস্ত দরজা তার জন্য খুলে দেওয়া দরজা, রহমতের দরজা খুলে দিয়েছেন। সেই সাদ বিন মুআযের কবর যদি চেপে যায় তাহলে আমি উসমানের কি হবে? সম্মানিত হাজিরিন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কান্না করতেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আযাব থেকে ভয় পাই না। কোন কারণে আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলাম? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালি, অর্থাৎ তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে ব্যক্তি নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত। সাহাবায়ে কেরামগণ বললেন যে না, এমন কোন ব্যক্তি নাই আমাদের মধ্যে যে ব্যক্তি নিজের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারিসদের সম্পদ হচ্ছে তুমি মরার সময় তোমার মৃত্যু। আল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, তুমি কি জানো যে জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটি পুল নির্মাণ করবেন, সেই পুলের নাম হচ্ছে পুল সিরাত। তখন যুবক বলল, হ্যাঁ আমি জানি এটা। তখন হাসান বসরি, তখন আলেম বলল, তাহলে তুমি কেন হাসতেছো? ফামিমা যাহাক, তুমি কেন তাহলে হাসো? হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আলেমের এই কথা বলার পরে ফামা রুয়া দাহিকান হাত্তা লাহিকাল্লাহ, ২৬০৬ নম্বর হাদিস। এই হাদিসটা যখন পরে আশ্চর্য হয়ে যায়, জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে, জাহান্নাম কত ভয়ঙ্কর আযাব হতে পারে, জাহান্নামের আগুন কি ভয়াবহ।